আজকে আপনাদের ইউটিউবে এমন ৩টি মারাত্মক ভুলের কথা শেয়ার করব যে ভুলগুলোর মধ্যে যদি আপনি একটা ভুল আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ, ইমপ্রেশন আসা সবকিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। সো ভিডিওটা যেহেতু অধিক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভুলগুলোর মধ্যে ১ম যে ভুলটা সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা। আমরা যখন ইউটিউবে ধীরে, ধীরে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে শুরু করি তখন আমাদের পুরাতন যে ভিডিওগুলা সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। তো আমরা সেই ভিডিওগুলাকে ডিলিট করে ফেলি। আবার অনেকেই মনে করেন যে কম ভিউজ বা খারাপ পারফরম্যান্স এর কারণে ভিডিও ডিলিট করা ভালো। কিন্তু এটি ইউটিউবের অ্যালগরিদমের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ইউটিউব ধরে নিয়ে আপনি নিজের কনটেন্ট নিয়ে নিজেই কনফিউজড। ফলে আপনার ভবিষ্যৎ ভিডিওগুলা কম রেকমেন্ড করে। ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে আপনার ওয়াচ টাইম, এনগেজমেন্ট সবকিছু হারিয়ে যায় এবং ভবিষ্যতে অন্যান্য ভিডিওগুলোর পারফরম্যান্সও প্রভাবিত হয়। এর ফলে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায়। এক কথায় বলতে গেলে ইউটিউব অ্যালগরিদম আপনার ইউটিউব চ্যানেলের উপর থেকে একদম নজর সরিয়ে নিয়ে আপনার ভিডিওগুলোতে ভিউজ আসে না, ইমপ্রেশন আসে না, সবকিছু কিন্তু ইউটিউবের কথায় বন্ধ করে দেয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সো এক্ষেত্রে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট না করে সেগুলোকে আনলিস্টেড বা প্রাইভেট করে রাখতে পারেন, অথবা আপনারা সেগুলোকে কাস্টমাইজ করে পরে আবার পাবলিশ করতে পারেন নতুনভাবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে ডিলিট করতে হবে না এবং আপনার ইউটিউব চ্যানেলটা আগের মতো ঠিকঠাক থাকবে। ইউটিউব চ্যানেলের শুরুতে আমাদের ভিডিওতে তেমন একটা ভালো পরিমাণে ভিউজ আসে না। সো সেক্ষেত্রে আমরা অনেকে কি করি, আমাদের নিজেদের ভিডিওগুলাকে আমরা নিজেরাই বারবার দেখতে শুরু করে দেই। আবার অনেকেই ভাবেন যে নিজের ভিডিও বেশি, বেশি দেখলে ভিউজ বাড়বে। কিন্তু ইউটিউবের সিস্টেম এতটাও সহজ না। ইউটিউব বুঝে যখন একই ডিভাইস বা একই আইপি অ্যাড্রেস থেকে আপনার ভিডিওগুলাকে বারবার দেখা হচ্ছে, তখন সেটিকে স্প্যাম হিসেবে ধরে নেয় এবং আপনার চ্যানেলের রিচ কমিয়ে দেয়। যদি আপনি নিজের ভিডিও বারবার দেখেন তাহলে এটি ইউটিউবের অডিয়েন্স রিটেনশন এবং রিকমেন্ডেশন সিস্টেমকে প্রভাবিত করবে। ফলে আপনার চ্যানেলে অডিয়েন্স রিটেনশন এবং রিকমেন্ডেশন রেট কমতে শুরু করবে। আপনি নিজের ভিডিও দেখে যতটা সময় নষ্ট করবেন সেই সময়টুকু দিয়ে যদি আপনি আপনার নিজের ভিডিওকে ভালোভাবে এডিটিং করেন এবং আপনি একটি আকর্ষণীয় থাম্বনেল এডিটিং করেন তাহলে আপনার ভিডিওটা নিজে থেকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। অনেক নতুন ইউটিউবার মনে করেন যে যত বেশি লিঙ্ক শেয়ার করা হবে তত বেশি ভিউজ পাওয়া যাবে। কিন্তু ইউটিউবের অডিয়েন্স ট্র্যাকিং সিস্টেম নির্ধারণ করে একজন দর্শক ভিডিওটি কতক্ষণ দেখছে এবং কতটা এনগেজ হচ্ছে। যদি আপনার শেয়ার করা লিঙ্ক থেকে অনেক দর্শক আসে কিন্তু তারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে তাড়াতাড়ি স্কিপ করে, তাহলে ইউটিউব মনে করবে যে আপনার কন্টেন্টটি মানসম্মত নয়। ফলে ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেবে এবং র্যাঙ্কিংকে নিচে নেমে যাবে। আর এই ৩টি বিষয় যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভালোভাবে মেইনটেইন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত গ্রো করবে।